হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রীজ টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 এর থার্ড সামারটিভ ইভালুয়েশন 2024 এর আমার নিয়ারেস্ট একটা স্কুলের কোশ্চেন পেপার সলভ করে নেব। তো তোমরাও দেখতে পারো, কারণ তোমাদের সামনে মাধ্যমিক আসছে, তো এখান থেকে তোমরা পরবর্তীকালে প্রিপারেশন নিতে পারো যে এই টাইপের কোশ্চেন আসতে পারে এরকম। ঠিক আছে, দেখো এখানে কি রয়েছে। একের একে দুই বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি, এটা কি হয়ে যাবে? খ, জলবিভাজিকা। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। তোমরা যে রেড কালারের যে লেখা মার্ক করা আছে ওটাকে কিন্তু দেখবে, ব্লু কালারটাকে এড়িয়ে যাবে। ঠিক আছে, ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপাইন্সে যে নামে পরিচিত তাকে কি বলবো? ক, তাইফুন। পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বায়ুকে কি বলে? খ, ক্যাটাবেটিক বায়ু বলে। সমুদ্রে যেখানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় তাকে কি বলবো? ঘ, হিমপ্রাচীর। পৃথিবী থেকে চাঁদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হলে তাকে কি বলবো আমরা? পেরিজি বলবো। যে বজ্রের কারণে জলাভূমিতে ইউট্রোফিকেশন ঘটে তা হলো কৃষি বজ্র। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্যটি হয়ে যাবে গ, লাদাখ। নীলগিরি পর্বতের নিকটবর্তী পশ্চিমঘাট পর্বতমালা গিরিপথটি হয়ে যাবে ঘ, পলঘাট। পালঘাটও বলে কোথাও। যে গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম হয়ে যাবে প্রাণহিতা। হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম তাকে কি বলবো? মহারাষ্ট্র। ঠিক আছে, পরে পেজে দেখো কি রয়েছে। 1-12 পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হয়ে যাবে গ, চিত্তরঞ্জন। ভারতে টেক্সিটি নামে পরিচিত হয়ে যাবে খ, বেঙ্গালুরু। নিচের যেটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ নয় তা হল যাবে ইনস্যাট। বাকি যে তিনটা, যে ল্যান্ডসেট, IRS, স্পট, এগুলো কিন্তু সূর্য সমলয় উপগ্রহ। ঠিক আছে, এরপর হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে অলেখো। হিমরেখার অবস্থান অক্ষাংশের সাথে পরিবর্তিত হয়, সু বা শুদ্ধ। আর্দ্রতা পরিমাপক যন্ত্রটির নাম হাইগ্রোমিটার, শুদ্ধ। যুগান ভূমিরূপে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে, অশুদ্ধ। তারপর বলেছে কি, হ্যাডলি সেলের উপস্থিতি মেরু অঞ্চলে দেখা যায়, অশুদ্ধ। জলাশয় মাধ্যমে জলসেচ পদ্ধতি দাক্ষিণাত্য অঞ্চলে দেখা যায়, দক্ষিণ ভারতে দাক্ষিণাত্য রয়েছে, সেজন্য আমরা শুদ্ধ লিখলাম। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রঙের দ্বারা সড়ক পথ দেখানো হয়, শুদ্ধ। কান্ডালা ভারতের করমুক্ত বন্দর, শুদ্ধ। এরপর হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো, যে কোনো 6টি। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হয়ে যাবে আলাস্কার হুবার্ট। শীতকালে শিল্পাঞ্চলে ধুলা ও কুয়াশার মিশ্রণে কি সৃষ্টি হয়? ধোঁয়াশার সৃষ্টি হয়। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে একই সরলরেখায় অবস্থান করে তাকে কি বলবো? সূর্যগ্রহণ বলবো। রেডিয়াম 226 হলো এক ধরনের তেজস্ক্রিয় বজ্র। উত্তর দক্ষিণ করিডর উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এরপর রয়েছে মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলবো? কয়াল বলে। ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ভোপালে রয়েছে। একটি বা দুটি শব্দে উত্তর দাও। সুন্দরবন অঞ্চলের কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? নিউমুর। রাজস্থানের থর মরুভূমি শুষ্ক নদীখাতকে কি বলা হয়? ওয়াদি বলে। ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে কোন স্রোত? মৌসুমী স্রোত। পরে পেজে দেখো কি রয়েছে। ডিসলেক্সিয়া রোগ কোন ধাতুর দূষণের ফলে হয়ে থাকে? এটা হয়ে যাবে কি? সীসা বা ম্যাঙ্গানিজ। ভারতের একমাত্র বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। ফ্রান্সের রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম হয়ে যাবে মিস্ট্রাল। কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে? মেট্রো রেল। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কোন ভারতীয় সংস্থা প্রকাশ করে? সার্ভে অফ ইন্ডিয়া বা SOI শর্ট ফর্ম। বাম দিক ডান দিক মেলা। কারেওয়া হয়ে যাবে 4। জাফরান বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হয়ে যাবে 3। গুরুগাঁও। রোডোডেনড্রন হয়ে যাবে 1। আলপীয় বনভূমি। সালেম হয়ে যাবে 2। শঙ্কর ইস্পাত কেন্দ্র। এর পরের যে প্রশ্নগুলো রয়েছে তোমার 2-3 মার্কস যেগুলো রয়েছে, লং কোশ্চেন যেগুলো রয়েছে, আমি জাস্ট কোশ্চেনগুলো তোমাদের বলে দিই কি রয়েছে আমাদের যে প্রশ্নপত্রটা রয়েছে বর্তমানে। 3-এর 1 বলেছে হিমশৈল কি, আর অর্থ বলেছে ইনিশিয়াল বার্জ। ঠিক আছে, কাকে বলে? যে কোনো একটা লিখতে পারো। 3-2 বলেছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে, বা অথবা দের হচ্ছে মৌসুমী বিস্ফোরণ কি।
স্ক্যাবার কি অথবা বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো? দুন কি অথবাতে রয়েছে জলবিভাজিকা উন্নয়নের গুরুত্ব লেখো। তারপর 3-5 বলেছে একটি বনজ ভিত্তিক খনিজ ভিত্তিক শিল্পের নাম, অথবা জায়দ শস্য কাকে বলে। ঠিক আছে, ছদ্মরং কি অথবা দিয়ে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার লেখো, করতে পারো। তারপরে বিভাগ ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4-1 বলেছে পল্লল শঙ্কু ও বদ্বীপ বদ্বীপের মধ্যে পার্থক্য লেখো। অথবাতে বলেছে পৃথিবীর উচ্চস্থানগুলি শীতল হওয়ার কারণ উল্লেখ করো। 4-2 ভাগীরথী হুগলি নদীর বজ্রের প্রভাব আলোচনা করো। অথবাতে কি বলেছে যে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। ঠিক আছে, 4-3 কি বলেছে দেখো, ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। অথবাতে কি রয়েছে, আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, পরে বেজে দেখো কি রয়েছে প্রশ্নগুলো। 4 কি বলেছে, ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য করো। অথবাতে বলেছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহারগুলি উল্লেখ করো। যে কোনো একটা করতে বলা হয়েছে। বিভাগ মতে কি বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্ন, দেখো এখানে তোমার 4টা প্রশ্ন রয়েছে, তোমাকে কিন্তু যে কোনো 2টি প্রশ্ন করতে হবে। আর প্রশ্নের মান কত? প্রশ্নের মান হচ্ছে 5। কি বলেছে, হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। এটা কিন্তু ফাইনালের জন্য বলো ইম্পর্টেন্ট বলতে পারো। তোমার এখানে হিমবাহ রয়েছে, তারপর বায়ু প্রবাহ রয়েছে, নদীর যেটা রয়েছে। ঠিক আছে, তুমি সেখানে ক্ষয় কার্য সঞ্চয় কার্য সবকিছু কিন্তু করবে। ঠিক আছে, এরপর কি রয়েছে যে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে আয়ন বায়ু পশ্চিম বায়ু সম্পর্ক উল্লেখ করো। সব কিন্তু কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফাইনালের জন্য। ঠিক আছে, পৃথিবীর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জোয়ার ভাটা সৃষ্টির কারণ যে চিত্রসহ লেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে কি বলেছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমার 4টা প্রশ্ন দেওয়া রয়েছে, দেখে নাও। যে পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক গঠনের বর্ণনা করো। তারপরে হচ্ছে পল্লী মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার আঞ্চলিক বন্টন ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের চা চাষ, এটা ইম্পর্টেন্ট বলতে পারো। চা, কফি, কার্পাস এগুলো কিন্তু করতে পারো তোমরা ফাইনালের জন্য। ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর সাথে সাথে তোমাদের যেটা মানচিত্রকরণ যেগুলো ছিল, দেখে না, এগুলো ছিল আরাবল্লী পর্বত, কোলেরু হ্রদ, মহানদী, বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যেটা আমাদের কি হয় সুন্দরবন, দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, ভারতের বৃহত্তম পেট্রোরেশন শিল্পকেন্দ্র, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের গোলাপি শহর। দেখো এখানে তোমার এই যে প্রত্যেকটা এই যে মানচিত্রের পোর্শনটা না, তোমরা একবারে বইয়ের পেছনে গেলে কিন্তু বই বা তুমি বলতে পারো যে সহায়িকা যে রয়েছে, সহায়িকার পেছনে কিন্তু সুন্দরভাবে এগুলো প্রত্যেকটা কিন্তু করে দেওয়া রয়েছে। ভালোভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেখো যে তোমাদের দেখিয়েও দিই, এই যে এইরকম পোর্শনগুলো বইয়ের একবারে পেছনের সাইডেগুলো রয়েছে। পেজ নাম্বার দেখো 602 থেকে শুরু হচ্ছে। 602 থেকে তোমার রয়েছে বইতে তোমার কত 608 পেজ পর্যন্ত। এই কয়েকটা যদি তুমি পেজ ভালোভাবে করতে পারো না, তোমার পুরো ফাইনালে যে যত মার্কসে আসবে তুমি কিন্তু কারেক্টভাবে করতে পারবে। ঠিক আছে, ওকে। নেক্সট ক্লাসে নতুন একটা কোনো প্রশ্ন, নতুন সাবজেক্টের কোনো একটা প্রশ্ন পেপার নিয়ে আমরা আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, বিকজ তোমাদের যখন টেস্ট পেপারটা বেরাবে, অ্যাকচুয়াল কিছুদিন পরে তো বেরাবে, রিলিজ হবে, তখন কিন্তু আমি হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ এগুলো কিন্তু সলভ করে দেবো। ঠিক আছে, ওকে, বাই।